দেখে তো মনে হচ্ছে ফ্রিতে খাবার বিতরণ চলছে, তাই না? কিন্তু না বস, এটা হলো বোম্বাই মরিচের খিচুড়ির আসল টেস্ট। এই জাল স্বাদের খিচুড়ি খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। হোটেলের ভিতরে জায়গা না পেয়ে মানুষ বাইরে এমনকি ভ্যানে বসেও খাচ্ছে। শুধু বোম্বাই মরিচের খিচুড়ি না, এখানে আরো অনেক সুস্বাদু এবং সাশ্রয়ী খাবার পাওয়া যায়। চলুন তাহলে বোম্বাই খিচুড়ির রহস্য আর বাকি খাবারের স্বাদ নেওয়া যাক। বস, আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমাদের এখানে খুব বেশি আইটেম পাবেন না, মাত্র তিনটা আইটেম, তিনটাই সেরা। প্রথমত আছে বোম্বাই মরিচের আচারি খিচুড়ি বিফ, এটার প্রাইস হচ্ছে 170 টাকা হাফ আর হচ্ছে 300 টাকা ফুল। আরেকটা আইটেম আছে হচ্ছে সরিষা তেলের ছোট আলু দিয়ে তেহারি, সেটার প্রাইস হচ্ছে হাফ 190 টাকা, ফুল 350 টাকা। আর একটা স্পেশাল আইটেম পাবেন আপনি, সেটা হচ্ছে বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি। এটা আপনি মিরপুরের ভিতরে আমাদের কাছেই পাবেন। প্রাইস কত বস এটার? হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে হাফ হচ্ছে আপনার 180 টাকা, ফুল 320 টাকা। বস, এটা কি আপনাদের স্পেশাল বোম্বাই খিচুড়ি হ্যাঁ, নাকি? এটা হচ্ছে আমাদের বোম্বাই খিচুড়িটা। এটা কি হাফ নাকি ফুল? এটা হচ্ছে হাফ। এরকম কোয়ান্টিটি কি কাস্টমার কলেজ দেন? ইনশাআল্লাহ সবসময় এরকমটাই পাবেন। কয় পিস মাংস থাকবে এখানে? এখানে 5 থেকে 6 পিস মাংস থাকবে। এটা কি আপনাদের সরিষা তেহারি? এটাই হচ্ছে আমাদের সরিষা তেহারি ছোট আলু দিয়ে। হাফ একটু বেড়ে দেখেন বস। হ্যাঁ, এটাই হচ্ছে হাফ রেডি করছি আপনাকে। কয় পিস মাংস থাকবে? এখানে 5 থেকে 6 পিস সেম, ওটাতেও যেই কয় পিস থাকবে এটা তো সেম, সাথে ছোট আলু থাকবে। এইটাই হচ্ছে আমাদের সেই চিকেন বাসমতি চালের দম বিরিয়ানি। এটা বস, কোয়ান্টিটিটা এমন ভাবে দেখাবেন যেটা যেরকম কাস্টমারকে দেন। এটাই কম কোয়ান্টিটি এরকমই থাকে। বস, আপনাদের এখানে দেখলাম প্রচুর ক্রাউড, তো আপনাদের ডেইলি কতগুলো খিচুড়ি ডেক যায়? এটা ভাই একটা শেষ হয় একটা রিফিল হয়, ওইরকম ভাবে আমরা বলতে পারছি না, বাট কাস্টমার উপর ডিপেন্ড করে। আমি তো শুনলাম 10-12টা যায়। এটা আপনারা কাস্টমাররাই বলতে পারবে, কাস্টমারের উপরে ডিপেন্ড করে। প্রথম যখন শুরু করেছিলেন তখন কতগুলো ডেক গিয়েছিল? শুরু থেকে তো আপনারা আলহামদুলিল্লাহ শুরু থেকে আমাদের সেরকম ক্রাউড চলতেছে, আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, সারা পাচ্ছি কাস্টমার। তো এত সুনাম অর্জন করলেন কিভাবে বস? এখানে সুনামের কিছুই না, এটা হচ্ছে কি আমাদের খাবারের মানের উপর ডিপেন্ড করে। আমাদের খাবারের মান ভালো বিদায় আমাদের খাবার কাস্টমারের বিদায়। আর আপনাদের বোম্বাই খিচুড়িতে কি বোম্বাই মরিচ দেন আসলে? ডেফিনেটলি বোম্বাই থাকবে। আপনি আমাদের কিছুটা হয় রান্নাই হয় বোম্বাই মরিচ এবং জলপাইয়ের আচার দিয়ে। এরপরে যদি কারো ঝাল অতিরিক্ত লাগে সেক্ষেত্রে আমরা কাঁচা বোম্বাই প্রেফার করে থাকি। কেউ যদি আনলিমিটেড চাই দিবেন? হ্যাঁ, বোম্বাই মরিচ আপনি যদি খেতে পারেন আনলিমিটেড অবশ্যই দিব, কেন দিব। তো যাই হোক, শুনে খুবই ভালো লাগলো। তো বস, আপনাদের ঠিকানা একটু সহজ করে বলে দেন। হচ্ছে মিরপুর 10 মেট্রো স্টেশনের ডি গেট, ডিএফসি এবং কুপার্স বিল্ডিং এর ঠিক নিচে। এটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? এটা আমাদের হচ্ছে দোকান ওপেন হয় দুপুর 12টায় এবং ক্লোজিং 11:30টায়। অল টাইম কি খাবার গরম থাকে? হ্যাঁ, সবসময় খাবার গরম থাকবে ইনশাআল্লাহ। ভাইয়া, খিচুড়ি টেস্ট কিরকম? খিচুড়ির টেস্ট মারাত্মক। বন্ধু আইফোন কিনছে এই বলকে খাওয়াইতেছে ফ্রি। তো ভিতরে কি জায়গা পান নাই নাকি? ভিতরে জায়গা নাই, ভিতরে অনেক ভিড়। এজন্য বাইরে খাচ্ছেন? বাইরে। হ্যাঁ, রেটিং কত দিবেন 10-এর মধ্যে বস এটা? 10-এ 7.5। 10-এ 7.5। অনেস্ট রিভিউ আর কি, 170 টাকা হিসাবে ভালো। তো যেরকম হাইপ তারা ক্রিয়েট করেছে ওরকম কি খাবার দিচ্ছে তারা? হ্যাঁ, ওরকম কোয়ালিটি এখন পর্যন্ত ভালোই আছে। তাহলে যে রেটিং বস 7 দিলেন, কারণ আমাদের বিফের পিস গুলা হাড্ডি বেশি, 4-5 পিস দেয়, এটার মধ্যে হাড্ডিটা বেশি, দ্যাটস ওয়াই। তার মানে মাংসের পরিমাণ ভালো হইলে তাহলে রেটিংটা একটু ভালো দিতেন। রাইট। অলরাইট বস, এবার স্পেশাল বোম্বাই খিচুড়ি ট্রাই করে পালা। তো ওনাদের এখানে মাত্র 3টা আইটেম পাওয়া যায়, 3টা দিয়ে তারা বাজিবাদ করে ফেলছে। তো স্পেশাল বোম্বাই খিচুড়ির জন্য আসা। তো এটার কোয়ান্টিটি আপনাদেরকে অলরেডি উনি দেখাইছে, কাস্টমারকে কেমন দেয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 170 টাকার বোম্বাই খিচুড়ি, এখানে মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, আর একটা হাড় পাচ্ছি। এই দিক দিয়েও আরেকটা মাংস পাচ্ছি। তারপরে যে দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ সাজিয়ে দিয়েছে 4 পিসের মতো। 170 টাকা হিসেবে তো কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো লাগতেছে। এখন টেস্ট করে দেখি এটার টেস্টটা কেমন। তো বোম্বাই মরিচগুলো সরিয়ে নেই। এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো, একদম গরম, টাচ করাই মুশকিল। আমি চামচ দিয়ে আপনাদেরকে নাড়িয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এটাকে একদম পিওর লেটকা খিচুড়ি বলে ভুল হবে, এটা হালকা মাখো মাখো খিচুড়ি। তারপরে এখানকার মাংসের সফটনেস গুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সফট আছে, কিন্তু ভালো। সবগুলো মাংস কিন্তু মোটামুটি সফট ভালোই আছে। তো বড় সড়ো 1 পিস মাংস এবং খিচুড়ি নিয়ে তো খাওয়া যাক এবার আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহ। সরষের তেলের একটা স্ট্রং জাস পাওয়া যায়, স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় এবং বোম্বাই মরিচের একটা ফ্লেভার পাওয়া যায় স্ট্রং। তো আপনি যখন এটা খাবেন আপনি ফিল করতে পারবেন যে আপনি বোম্বাই মরিচের খিচুড়ি খাচ্ছেন। এর আগে আমি বোম্বাই মরিচের খিচুড়ি খাইছি, বাট সেগুলো খেলে বোঝা যায় না, মানে নর্মাল যারা তারা বুঝতে পারবে না যে এটাতে বোম্বাই মরিচ ইউজ করেছে। বাট এটাতে একদম পিওর বোম্বাই মরিচের জাস পাবেন। ভালো লাগছে, একদম খারাপ না, টেস্ট মোটামুটি ভালোই আছে। চলে। আর ভাই বিশাল ক্রাউড, এই ক্রাউডের মধ্যে এতটা স্পেস নিয়ে খাচ্ছি, নিজের কাছে আনিজে লাগতেছে। তাড়াতাড়ি আমি রিভিউটা শেষ করি। স্পেশাল টক নিয়ে খেয়ে দেখি। এটা সম্ভবত আমের আচার, আমের আচার দিয়ে মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আমের আচারটা একদম অস্থির। আমের আচারটা কিন্তু কমপ্লিমেন্টারি, কোনো প্রকার টাকা লাগবে না, বাট আমের আচারটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমি এই বোম্বাই খিচুড়ি রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8, কারণ কোয়ান্টিটি খুবই ভালো প্রাইসের দিক থেকে।
এখন কাস্টমারকে কেমন দেয় সেটা আমি জানি না, আমি যেমনটা পাইছি তেমনটাই আপনাদেরকে বললাম। তো কাস্টমার আপনারা যদি একটু কম পেয়ে থাকেন বা আমার অডিয়েন্স যারা আছেন তারা যদি অলরেডি এখানে খেয়ে থাকেন, যদি কম পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কেমন পেয়েছেন, কারণ ক্যামেরা থেকে একটা এক্সট্রা খাতির পাওয়া যায়। তো এখন খাওয়া থাকে এখানকার সরিষা তেহারি। সরিষা তেহারি কোয়ান্টিটি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একদম প্লেটটা ভর্তি হয়ে গেছে। এই যে ছোটোখাটো আলু পাচ্ছি 2 পিস, মাংস 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, ভিতরে আরও আছে, ভিতরে হালকা তেল আছে। এই 7-8 পিসের মতো মাংস। তো মোটামুটি যাই হোক 6 থেকে 7 পিসের মতো মাংস পাচ্ছি। আর মাংসের সাইজ দেখতে পাচ্ছেন আর সফটনেস দেখতে পাচ্ছেন, খুবই সফট। এবার সরিষা তেহারি গ্রানটা নেওয়া যাক। গ্রানটা মোটামুটি ভালোই আছে, বাট সরিষার চাষটা আমি একটু কম পাচ্ছি। আমি বোম্বাই খিচুড়িতে সরিষার চাষটা একটু বেশি পেয়েছি। তো প্রথমে লেবুটাকে চটকে নিই, তারপরে ভালোভাবে মাখানো যাক। তারপরে 1 পিস মাংস আর একটা আলু নিয়ে খাওয়া যাক এবার সরিষা তেহারি। টেস্ট খারাপ না, টেস্ট খুবই ভালো। তো সরিষা তেহারি রিডিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 7। তো এবার ট্রাই করবো হচ্ছে চিকেন দম বিরিয়ানি। 180 টাকার চিকেন দম বিরিয়ানিতে একটা লেগ পিস পাচ্ছি আর রাইস দেখতে পাচ্ছেন, একদম তৈলাক্ত রাইস, হালকা ব্রাউন রাইস, হালকা হোয়াইট রাইস। রাইসগুলো মোটামুটি জর্জরে আছে আর মাংসের সফটনেস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মাংসটা হালকা ড্রাই হয়ে গেছে, ভিতরে জুসিনেস আছে বাট উপর দিয়ে ড্রাই হয়ে গেছে। তো বড় সাইজের এই মাংসের পিস এবং রাইস নিয়ে খাওয়া যাক এবার চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানিটা মোটামুটি ভালোই আছে, হালকা একটা স্মোকি ভাইব পাচ্ছি। তো এই দম বিরিয়ানি সব থেকে আমার কাছে যে পার্টটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রাইস খুবই কম, এবং তার মধ্যে হচ্ছে তেমন কোনো এক্সেস স্পাইস ইউজ করে নাই। অনেক জায়গায় তো প্রচুর পরিমাণে মশলা ইউজ করে, মানে একটা উগ্র গন্ধ আসে, সেরকম কোনো উগ্র গন্ধ পাচ্ছি না। আর ভাই কেওড়া জল, তারপর হচ্ছে গোলাপ জল, এগুলোর স্মেলও পাচ্ছি না। তো ভালো লাগছে, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে খাবার। আর এখানে একটা জিনিস খুবই মানে আপনাদের কাছে বিরক্তি লাগবে, সেটা হচ্ছে প্রচুর ক্রাউড। ভাই রিল্যাক্সে খাইতে পারবেন না, প্রচুর ক্রাউড, কারণ এটা অলরেডি ট্রেন্ডিংয়ে আছে। মোটামুটি সব ফুড ব্লগার এখানে এসে ভিডিও করতেছে, তার জন্য অনেক ট্রেন্ডিং আছে। ভাই যাই হোক, খাবার ভালো হলে আপনারা অবশ্যই আসবেন বারবার, আর যদি খাবার ভালো হয় 2 দিন পরে আসবেন না, এটাই সত্য। তো যাই হোক, আমার কাছে মোটামুটি ভালো লাগছে, অনেক যেটা সেটাই। এবার আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। এখন এক একজনের টেস্ট বাট এক এক রকম, একজনের কাছে ভালো লাগবে, একজনের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। বাট বেশিরভাগ মানুষের কাছে আমি কিন্তু জানছি তাদের কাছে ভালো লাগছে। তো এই ছিল আজকে ভিডিও। নেক্সট কি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ টু ওয়াচ জনি ওভার অ্যান্ড আউট।